हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। सकाल सकाल घूम থেকে উঠে রান্নাঘরে এসে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। তো আজকে সকালে ভেবেছি যে চাউ খাবো। তো এই দেখো ডিম টিম দিয়ে পেঁয়াজ দিয়ে কড়াই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর চাউটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে এই যে সিঙ্কের মধ্যে একটা বাটিতে একটু ছেঁকে নিলাম। আর আজকে দুপুরে কি রান্না করব সেটা একবার দেখাই। এখানে আছে চিংড়ি মাছ, তো পেঁয়াজ দিয়ে আদা দিয়ে চিংড়ি মাছ করব। আর এখানে আছে গরম মশলা বেটে রেখেছি, কারণ চিংড়ি মাছের মধ্যে একটু গরম মশলা দিতে হবে। আর করব হচ্ছে পেঁপের তরকারি। তো এই যে ডাল বেটে রেখেছি, ডালের বড়া দিয়ে পেঁপের তরকারিটা করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন দিনে শুরু করলাম। এখন আমরা ব্রেকফাস্ট করছি। আজকে খাচ্ছি হচ্ছে চাউমিন। তারা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আজকে খাচ্ছি চাউমিন। দুপুরে রান্না এখনো কিছু বসাইনি, ভাত হয়ে গেছে। আর তোমাদেরকে তো দেখালামই, পেঁপের তরকারি করব আর হচ্ছে চিংড়ি মাছ হবে, ডালের বড়া দিয়ে পেঁপে হবে। তো ডাল ঠাল সব বেটেই রেখেছি, তোমাদেরকে দেখালাম। আর এখানে আছে সৃজা সৃষ্টি, এই দেখো সৃজা, এই যে সৃষ্টি। ওরা গুগল মিট দেখতে ব্যস্ত। সৃজার আসলে সকালে অনলাইন ক্লাস ছিল গুগল মিটে, তো সেটাই ওর বোনকেও দেখাচ্ছে। আসলে গুগল মিটের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় সেটার ব্যাপারে সৃষ্টির খুব আগ্রহ। কত রকমের ডিজাইন হয় সেগুলো দেখবে। তো এই দুই বোনে মিলে এখন এসবই চলছে। তো বন্ধুরা এখন চাউমিন খাচ্ছি। চাউমিনের মধ্যে কিন্তু ম্যাগি মশলা মিশিয়েছি। অন্যদিন তো এমনি শুধুই চাউমিন করি, তার মধ্যে ধরো সোয়া সস, চিলি সস কখনো কখনো দিই। যদিও চিলি সস দিলে সৃষ্টি খুব একটা খেতে পারে না, ঝাল হয়ে যায়। তো আজকে শুধুই ম্যাগি মশলা দিয়ে করছি। দেখো বন্ধুরা, এই যে এখানে চা আছে, চা খাবো এরপর। তো চাটা খেয়ে তারপর দুপুরে রান্না হবে। তো ব্রেকফাস্ট করে বন্ধুরা দেখো দুপুরের সবজি কাটতে বসে গেলাম। তো পেঁপের তরকারি করব বলেছি তোমাদেরকে আগেই। তো এই যে পেঁপেটা কেটে নিচ্ছি, যদিও পুরোটা কাটিনি, অর্ধেকটা পেঁপে দিয়েই আমাদের হয়ে যাবে দুবেলা। পেঁপে কাটতে গেলে কিন্তু অনেক সময় পেঁপের কষে আবার হাত খুব চুলকায়। আর দেখো এখানে যে ডালের বড়াটা ভেজে নিচ্ছি, যেটা আমি আগে বেটে রেখেছিলাম। তো ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি না করলে আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না। তো ফ্রেন্ডস, এই যে ডালের বড়া এখন ভাজছি, তোমাদেরকে তো দেখালাম। তো পেঁপেটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। পেঁপেটা সিদ্ধ না করে নিলে না একটু সময় লাগে, আর অনেক সময় সেদ্ধ হতেও চায় না। আর এদিকে দেখো সৃষ্টি কি খেলছে। সৃষ্টির ছোটবেলার গাড়ি বের করে এখন অনেকদিন পর আবার মনে হলো ছোটবেলার খেলনা দিয়ে খেলবে, তো সেগুলো দিয়ে খেলছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো সৃষ্টির ছোটবেলার খেলনা, ট্রেন গাড়ি নিয়ে বসে আছে সৃষ্টি। যাচ্ছে না কেন? আস্তে আস্তে যাচ্ছে কেন? না, আগে তো ঠিকই চলছিল, এখন আটকে আটকে যাচ্ছে। তো তারপর দেখো ফ্রেন্ডস, সৃষ্টির সাথে একটু খেলতে খেলতে এদিকে আবার রান্নাটাও দেখতে চলে আসলাম। তো এই যে পেঁপেগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো জিরে আর আদা দিয়ে বসিয়ে দিলাম পেঁপেটা। তারপর কিছু বাসন ছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম। তোমরা তো জানোই আমাদের বাড়িতে টাইমে জল আসে। তো দেখো এই যে চৌবাচ্চার মধ্যে জলগুলোকে আমরা স্টোর করে রেখে দিই। তোমাদেরকে তো আগে বলেছিলাম আমাদের পাশে ট্যাঙ্কি হচ্ছে বাগানে, তো ট্যাঙ্কির এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, দেখো এই চৌবাচ্চাটা মাঝে মাঝে পরিষ্কার করে নিই।
মাসে একবার হলেও চেষ্টা করি চৌবাচ্চাটা পরিষ্কার করার। তো এই যে কয়েকটা বাসন জমেছিল, চায়ের বাসন টাসন ছিল, ওগুলো ধুয়ে নিচ্ছি। আসলে ববিতা কয়েকদিন ধরে আসছে না, তাই আমার খুব সমস্যা হয়ে গেছে ঘরের কাজ প্লাস রান্না। তো এসব করে ঠরে নিয়ে তারপর আবার সৃষ্টির সাথে একটু খেলতে হয়। এই দেখো বন্ধুরা, সৃজা আমাকে পেঁয়াজ আর আদা এই যে গ্রেট করে, হাতটা সরা, পেঁয়াজ আর আদা একটু গ্রেট করে দিচ্ছে। আমাকে অনেক সময় এভাবেই গ্রেট করে দেয়, তাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। যদিও এখনো সৃষ্টিকে স্নান করাইনি, তো এখন সৃষ্টিকে তো মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে, কিছুদিন আগে রিপেয়ার করা হয়েছিল, তারপরে আবার নষ্ট হয়ে গেছে, তো ওটাকে আবার দোকানে দেওয়া হয়েছে, সেই জন্য এখন এই ব্যবস্থা আর কি। তো শিল্পাটায় অনেক সময় বেটেও নিই, যেমন আজকে যে ডালের বড়াটা করলাম পেঁপে তরকারিতে দেবো বলে, সেটাও কিন্তু ডালটা আমি শিল্পাটার মধ্যে বেটে নিয়েছি। আর দেখো সৃষ্টি এদিকে আরেকটা খেলনা বের করে, এই দেখো সৃষ্টির এরোপ্লেন। এখন ট্রেন স্টেশনে পৌঁছায়, ট্রেন এখন অপেক্ষা করছে, টাইম হয়নি তাই এখন ট্রেন চলছে। এই ভিতরে ঢুকে গেল। সৃষ্টির আরেকটা খেলনা আজকে বের করেছে, আজকে কি মুড হচ্ছে, সব পুরোনো খেলনা ছোটবেলার এগুলো সব বের করে করে খেলছে। এটা হলো ওই যে আইসক্রিমের গাড়ি, আইসক্রিমের ট্রলি আর কি। এই যে সব আইসক্রিম গুলো, এই যে কোন, এই ললিপপ সব আছে, স্টিক স্টিক আইসক্রিমও আছে। এই যে পয়সা, এই যে পয়সা এগুলো। সৃষ্টি এখন স্নান করতে যাচ্ছে, আজকেও নিজে নিজে স্নান করবে বলে তৈরি হয়েছে। আমি বললাম আমি করিয়ে দিই, বলছে না আমি নিজেই করবো আজকে, তুমি জল দিয়ে দাও। চলো। তো সবজিটা হয়ে গেছে বন্ধুরা, এবার মাছটা বসাবো। মাছটা আগে থেকেই ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। বন্ধুরা সৃষ্টির স্নান হয়ে গেছে, দেখো সৃষ্টিকে, সৃষ্টি স্নান করে চলে এসছে, নিজে নিজে স্নান করেছে আজকে। পাতাগুলো ধুয়ে রোদে দিয়েছি, তার কারণে যেগুলো অনেকগুলো তেজপাতা আমার হাজবেন্ডের এক স্টুডেন্টের বাড়িতে গাছ আছে, তো সেখান থেকে দিয়েছিল। তো তার মধ্যে থেকে দেখো এইটুকুন বেছে বের করতে পেরেছি। এই যে এগুলো এই যে রোদে ধুয়ে তারপরে যে রোদে দিতে হয়েছে, নাহলে ভেতরে না অনেক পোকা টোকা থাকে, নোংরা ছা থাকে। একটু ধুয়ে যদি এভাবে রোদে দিয়ে শুকিয়ে রাখা যায় না, তাহলে অনেকদিন ব্যবহার করা যায়, নষ্ট হয় না। আমার হাজব্যান্ড কিন্তু আগে অনেক টিউশনি করতো, মানে ও যখন পড়াশোনা করতো সে সময় থেকেই টিউশনি করেছে অনেক, তারপরেও অনেক দিন যাবত টিউশনি করেছে। তো গত 3-4 বছর ধরে আর টিউশনি করছে না। তো দেখো এই করতে করতে আবার রান্নাঘরে চলে এসেছি, মাছটা বসাতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যেবেলা এখন আবার রান্নাঘরে গিয়ে ঢুকতে হচ্ছে, তার কারণ আজকে ভেবেছি যে একটু এই আলুর চপ করব। তো পুরোটাই নিজের রেসিপি, তোমাদের সাথে একটু অবশ্যই শেয়ার করব। তো চলো যাই রান্নাঘরে। দেখো এখানে এই যে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো আছে, আর ফোড়নে গোটা জিরা দিয়েছি। আর এখানে দেখো এই যে আমি বাদাম ছুলে রেখেছি, আর এখানে কিশমিশ আছে। দেখো এখানে আলু আছে দুটো সেদ্ধ করা, আর এখানে বাদবাকি এই গাজর অল্প, এখানেও একটা আলু আছে যদিও, অল্প ফুলকপি, সব কিছু এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি।
তো এই মশলার মধ্যেই আমি কিন্তু বাদাম আর কিশমিশটা দিয়েও একবারে ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু এই যে এর মধ্যে গ্রেট করে একটু মিশিয়ে দিলাম। তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার এই যে পুরটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব আমি। পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। আর এখানে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই যে কড়াইয়ে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই কড়াইয়ে কিন্তু তেল গরম হয়েছে। আমি অল্প করে তেল দিয়েছি প্রথমে, পরে লাগলে আবার দেব। আর আরেকটা আমি পুরের যে কোটটা হবে আর কি, মানে ময়দার যে বেসনের যে গোলাটা হবে সেটা বানিয়ে রেখেছি। তো এখানে অল্প কিন্তু ময়দাও দিয়েছি, আর দেখো এই যে বেসন দিয়েছি, আর এখানে চালের গুঁড়ো আর অল্প সুজিও দিয়েছি। তো সব দিয়ে জল দিয়ে অল্প নুন এবং চিনি দিয়ে একটুখানি একটা ব্যাটার মতন করে রেখে দিয়েছি। আর এখানে যেটা আসল জিনিস সেটা হলো বিস্কুটের গুঁড়ো। তো আমি এখানে একটু মেরি বিস্কুটই একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি কিভাবে ভাজবো এখন। তারপর দেখো বন্ধুরা, এই যে আমি পুরটা বানিয়েছিলাম, পুরটাকে এভাবে গোল গোল করে একটু লম্বা সাইজ করে নিয়েছি। তো তারপর এই যে ব্যাটারটার মধ্যে ভরিয়ে তারপর এখানে যে বিস্কুটের গুঁড়াটা রেখেছি সেটার উপর দিয়ে একটা কোট দিয়ে নিচ্ছি, তাহলে একটু মচমচাটা বেশি হয়, মানে খাস্তাটা ভালো হয় বেশ। এই দেখো আমার হোমমেড আলুর চপ, না আলু ঠিক না, সব কিছুই আছে মিক্সড। খেয়ে দেখছি কিরকম হয়েছে, তারপর তোমাদেরকে বলবো আবার। ফ্রেন্ডস, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আমার হোমমেড চপ তোমাদেরকে দেখাই কেমন হয়েছে খেতে। চলে যায়, তোমরাও বাড়িতে ট্রাই করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।